ঘন সবুজ জঙ্গলে ভোরের নরম আলোয় হাঁটছিল আলামিন আর তার উট বোরাক। হঠাৎ তারা দূরে এক রহস্যময় নীল আলো দেখতে পেল। আলোটা যেন তাদের ডাকছিল। কৌতূহল নিয়ে তারা সেই দিকে এগোতে শুরু করল। পথটা সহজ ছিল না, ভাঙা গাছ আর কাটা ঝোপে ভরা। চারপাশে অদ্ভুত শব্দে ভয় বাড়তে লাগল। বোরাক ভয় থেমে গেল। আলামিন তাকে সাহস দিল। আবার তারা ধীরে এগিয়ে গেল জঙ্গলের গভীরে। কিছু দূর পর তারা একটি পুরনো পাথরের দরজা খুঁজে পেল। দরজার ফাঁক দিয়ে নীল আলো বের হচ্ছিল। আলামিন সাহস করে দরজাটি খুলল। দরজা খুলতেই ঠান্ডা হাওয়া আর নীল আলো ছড়িয়ে পড়ল। ভিতরে ছিল এক জাদুকরী ঝর্ণা। ঝর্ণাটি নীল আলোয় ঝলমল করেছিল। ঝর্ণার সামনে একটি পাথরের ধাঁধা ছিল। আলামিন মন দিয়ে তা লক্ষ্য করল। সে ধাঁধার সমাধান বের করে ফেল। ঠিক জায়গায় পাথর বসিয়ে দিল। হঠাৎ ঝর্ণা আরও উজ্জ্বল হয়ে উঠল। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে এরকম এআই লং ভিডিওগুলো কিরকম করে তৈরি করে, তাও এবার একদম ফ্রিতে। তো এই ভিডিওটাকে যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলো দেখে নেই যে এইরকম লং এআই কার্টুন ভিডিওগুলো কিরকম করে তৈরি করতে হয়। তো আমরা সেই লং কার্টুন ভিডিওগুলো তৈরি করার জন্য সবার প্রথমে আমরা কী করবো, প্লে স্টোর থেকে ChatGPT ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার পরে এখানে লগ ইন করে নিও তোমরা জিমেল দিয়ে। তারপরে এখানে আসবে। আসার পরে আমরা সিম্পলি একটা এখানে টেক্সট লিখবো যে আমি আজকে নতুন একটা ভিডিও তৈরি করব, লং কার্টুন ভিডিও। তো সেটা এরকম করে লিখে দিলাম যে তোমরা কী করবে, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে স্টোরি তৈরি করার জন্য, ঠিক আছে। তো এটা লিখে দেওয়ার সাথে সাথে কী করবে, আমাদের একটা স্টোরি তৈরি করে দেবে, ঠিক আছে। এরকম আমি অ্যাডভেঞ্চার রিলেটেড আমি স্টোরি চেয়েছিলাম, ঠিক আছে না। তো সেই জন্য এখানে স্টোরি রিলেটেড আমাকে অ্যাডভেঞ্চার কী করলো, একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল। এখানে লিখছে যে রহস্যময় জঙ্গলের হারানো দরজা, ঠিক আছে। তো এইরকম হবে যে একদিন একটা ছোট্ট ছেলে রাহাত জঙ্গলের ভেতরে একটি অদ্ভুত আলো দেখতে পেলো, ঠিক আছে না। তো এটা নিয়ে আমাদের আজকে ভিডিও তৈরি হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে ডিরেক্টলি প্রম্পটও জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। তো প্রম্পট এখানে সিন বাই সিন নেই। তো আমরা কী করবো, এই স্টোরি থেকে প্রম্পট জেনারেট করবো। তো প্রম্পট জেনারেট করার জন্য আমরা কী করবো, এখানে আমরা লিখবো, তো এখানে আমরা লিখবো সিম্পলি আমাকে এই স্টোরিটার জন্য সিন বাই সিন ইমেজ প্রম্পট তৈরি করে দাও, এরকম একটা কিছু লিখলাম এখানে, ঠিক আছে। তো 3D কার্টুন স্টাইল লিখলাম এখানে। লেখার পরে এখানে সিম্পলি আমি রান করে দিলাম। তো রান করার সাথে সাথে আমাদের সেই সিনটার জন্য আমাদের কী হবে, যে সিন বাই সিন আমাদের সেই ভিডিও মানে প্রম্পট তৈরি করে দেবে। এই যে দেখতে পাচ্ছ এখানে সিন 1, সিন 2, ঠিক আছে, সিন 3, সিন 4, সিন 5, ঠিক আছে না। এরকম করে দেখি আমাদের কটা সিন জেনারেট করে দেয়। তো এখনও পর্যন্ত 9টা সিন জেনারেট করছে, 10টা সিন, ঠিক আছে, 11টা সিন অলরেডি কমপ্লিট, 12টা সিন, 13টা সিন। তো এখানে দেখতে পাচ্ছ যত বেশি সিন হবে কিন্তু তত কিন্তু আমাদের ভিডিও রিয়েলিস্টিক এবং কোনো সিন মিস যাবে না কিন্তু, ঠিক আছে, ভিডিওটা অটোই অ্যাকুরেট হবে। তো এখন আমাদের এটা কী করছে যে 9টা সিন আমাদের জেনারেট করে দিয়েছে। তো আমরা প্রথম সিন দিয়ে আমরা কী করবো, একটা ফটো জেনারেট করব। এটা কপি করলাম। কপি করার পরে আমরা সিম্পলি কী করব, গুগলে চলে আসবো। গুগলে চলে আসার পরে এখানে আমরা সিম্পলি লিখব FLOW ফ্লো। লেখার সাথে সাথে সবার উপর যে ওয়েবসাইটটা থাকবে এই ওয়েবসাইটের উপর ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা ফ্লো ওয়েবসাইটেতে তোমাদের জিমেল দিয়ে লগ ইন করে নিও, ঠিক আছে। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট করে অপশন আছে। আমরা সিম্পলি নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করবো, ইমেজ জেনারেট করব। কারণ এখানে ইমেজ জেনারেট করলে একদম মানে ফ্রিতে আমাদের জেনারেট করে দেয়, কোনো ক্রেডিট লাগে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে সিলেক্ট করা আছে ন্যানো বানানো 2, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ভিডিও প্লাস ইমেজ, ঠিক আছে। তোমরা ইমেজে সিলেক্ট করবে। তো এখানে দুটো আছে, একটা আছে, তো সিম্পলি আমি একটাতে রাখলাম। রাখার পরে আমরা যদি এখানে দুটো সিলেক্ট করি তাহলে কী হবে, আমাদের একসাথে দুটো ইমেজ জেনারেট করে দেবে। তো আমি সিম্পলি একটা ইমেজ জেনারেট করবো। তো সিম্পলি এখানে কী করবো, আমাদের এখানে প্রম্পটটা দিয়ে দেবো। দেওয়ার পরে সিম্পলি রান অপশানে ক্লিক করে দেবো। তো রান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ কত স্পিডে আমাদের ফটো জেনারেট করে দিচ্ছে। তো এখানে ফটো জেনারেট করতে খুব বেশি একটা সময় নেয় না। আমরা একটু ওয়েট করবো ফটো জেনারেট হোক, ততক্ষণে দেখি আমাদের ইমেজ কীরকম জেনারেট করে দেয়, ঠিক আছে না। তো এখানে দেখতে পাচ্ছ 99 হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি কী করব, এখানে দেখতে পাচ্ছ ওটা লং ফর্মের ভিডিও হয়ে গেছে, ঠিক আছে, কারণ আমি লং ভিডিও তৈরি করবো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ইমেজটা জেনারেট করে দিয়েছে এরকম করে, কত সুন্দর, ঠিক আছে না। তো এখানে উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড। তো এইখানে ডাউনলোড যদি ক্লিক করো, ক্লিক করার পরে এখানে আপস্কেল লেখা আছে, ঠিক আছে।
তো এখানে আপ স্কেল করবে, আপ স্কেল করলে তোমাদের ফটোটা আরও, ঠিক আছে, আরও একদম কোয়ালিটি এইচডিতে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হওয়ার পরে এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে দেখতে পাচ্ছ আপ স্কেলিং ইউর ইমেজ, ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি, ঠিক আছে। যদি আপ স্কেলিং যখন হয়ে যাবে তখন এটা সিম্পলি ডাউনলোড হয়ে যাবে। তো কী করবো, আমরা সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পর এখানে আমরা আবার ChatGPT চলে যাব। যাওয়ার পরে এখানে সিম্পলি 2 নম্বর প্রম্পটটা আমরা কপি করব। কপি করার পর আবার ওখানে চলে যাব। তো আসার পরে দেখতে পাচ্ছ আমাদের সেটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আমরা একবার ব্যাক করব এখান থেকে। ব্যাক করার পরে সিম্পলি আমি আবার একটি প্রম্পট দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে রান অপশনে ক্লিক করে দিলাম। তো রান অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের ভিডিও রেডি হয়ে গেছে, মানে সরি, ইমেজ জেনারেট হয়ে গেছে যাচ্ছে। তো আমরা একটু ওয়েট করে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের ইমেজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম একটা ইমেজ দিয়ে দিয়েছে আমাদের। তো আমরা কী করবো, সিম্পলি এটাকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড আছে, আমি অরিজিনাল সাইজে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে না। ডাউনলোড করার পরে এখান থেকে সিম্পলি ব্যাক চলে আসবো। এখন এগুলোকে আমরা ভিডিওতে কনভার্ট করতে হবে। তো ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা কী করবো, সিম্পলি ChatGPT-তে চলে আসবো। আসার পরে আমাদের এখানে ভিডিও প্রম্পট চাইতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, চাইলে আমি পরের ধাপে এগুলোকে সিন বাই সিন ভিডিও প্রম্পট, মোশন ক্যামেরা প্লাস এরকম লেখা আছে এখানে অলরেডি, ঠিক আছে। তো আমরা কী করবো, শুধু বলবো যে তৈরি করে দাও, লিখলাম। লেখার সাথে সাথেই দেখতে পাবে এখানে যে আমাদের সিন বাই সিন আমাদের সেই ভিডিওগুলো তৈরি করে দেবে, মানে সিন বাই সিন, সিন ওয়াইজ, ঠিক আছে, ভিডিও প্রম্পট দিয়ে দিবে। তো আমি কী করবো, এটা কমপ্লিট হলে তারপরে কপি করতে দেবে, না হলে কপি করতে দেবে না, ঠিক আছে না। টোটাল আমাদের কত 11টা সিন আছে এখানে। তো 11টা সিনের আমাদের কী করবে, প্রম্পট জেনারেট করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে 12টা সিন। তো আমরা কী করবো, সিম্পলি কী করবো, প্রথম সিনটাকে আমরা কপি করবো, ইমেজ কোয়ালিটিটাকে কপি করার পরে আমি কী করবো, সিম্পলি তোমরা প্লে স্টোর থেকে গ্রোক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিও। আমার আছে, সিম্পলি আমি ওপেন করলাম। ওপেন করার পরে তোমরা জিমেল দিয়ে লগ ইন করে নিও। তো করার পরে এখানে দেখতে পাবে যে ইমেজিন উপরে আস্ক আর ইমেজিন অপশান আছে। তো সিম্পলি আমরা ইমেজিন অপশানে ক্লিক করবো। তো ক্লিক করার সাথে সাথেই তোমরা এখানে দেখতে পাবে যে একটা প্লাস আইকনের মতো আছে, এখানে দেখতে পাবে নিচে, এই যে, ঠিক আছে। তো এখানে আছে, এই দেখতে পারবো এখানে। তো এখান থেকে আমরা কী করবো, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলে কী হবে, আমাদের গ্যালারি খুলে যাবে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছ আমাদের গ্যালারি খুলে গেছে, ঠিক আছে না। সিম্পলি আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম আমাদের প্রথম ইমেজের। তো আমি এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ভিডিও অপশান আছে। ভিডিও অপশানে এসে আমি সিম্পলি আমাদের ভিডিও প্রম্পটটা আমি রান করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখবে ডাবল লাইনে ক্লিক করে তো আমাদের ভিডিও রেশিও এখান থেকে সিলেক্ট করে নিও, ঠিক আছে। এখানে এটা করলে শর্ট ভিডিও হবে, আর এখানে 16:9 করলে লং ভিডিও, ঠিক আছে। এখানে করে আমি রান অপশানে ক্লিক করে দিলাম। তো রান অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবে এখানে আমাদের ক্রিয়েটিং ভিডিওস, ঠিক আছে, আমাদের ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো এখানেও ভিডিও তৈরি করতে খুব বেশি একটা সময় নেয় না। এখানে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও, অতটাও সময় নেয় না, ঠিক আছে। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমাদের একটা ভিডিও তৈরি করে দেয়। যখন এখানে রান করা শুরু করবে এখানে, ঠিক আছে, 1 এখানেও দেখতে পাচ্ছ, যখন রান করা শুরু করবে এখানে খুব স্পিডে, তখন আমাদের জেনারেট করে দেবে। তো আমরা একটু ওয়েট করবো, দেখবো যে কত স্পিডে, দেখতে পাচ্ছ যে এখানে কত স্পিডে আমাদের সেই ভিডিওটা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে না। তো দেখতে পাচ্ছ যে আমাদের ভিডিওটা কত সুন্দর, ঠিক আছে, কত সুন্দর করে জেনারেট করে দিয়েছে। তো এখন আমরা কী করবো, ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখার জন্য বা এই সেম ক্যারেক্টার রাখার জন্য আমরা কী করবো, সিম্পলি আমি দ্বিতীয় প্রম্পটটা কপি করব। তোমরা এখান থেকে এটা ডাউনলোড করতে পারো, আবার এক্সটেন্ড করতে পারো। এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে যদি এক্সটেন্ড করো, ঠিক আছে, এই যে এক্সটেন্ড করবে। এক্সটেন্ড করার পর এখানে সিম্পলি ব্যাক আসবে। আসার পরে ChatGPT-তে চলে আসবে। আসার পরে দ্বিতীয় ইমেজ প্রম্পট অথবা এই যে দ্বিতীয় প্রম্পটটা কপি করবে তোমরা। কপি করার পর এখানে সিম্পলি এসে এখানে পেস্ট করে দিবে। সিম্পলি এখানে চলে আসবে। আসার পরে এখানে সেই প্রম্পটটা দিয়ে রান অপশনে ক্লিক করে দেবে। তো রান অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমাদের ভিডিওটা এক্সটেন্ড হবে, ঠিক আছে, বা ভিডিওটা তারপর প্রম্পট জেনারেট হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। এরকম করে তোমাদের সেই ভিডিওগুলো কনসিস্টেন্সি বা ক্যারেক্টার কনসিস্টেন্সি এখানে বজায় থাকবে, ঠিক আছে না। তোমাদের একটা শুধু ফটো বা
প্রথম যে ইমেজ প্রম্পটের ফটোটা শুধু সেটাই ডাউনলোড করতে হবে, সবগুলো তোমার ডাউনলোড না করলেও চলবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ আজ আমাদের ভিডিওটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে না। আমরা একটু ওয়েট করবো যে দেখবো যে সেই ভিডিওটা কীরকম হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিওটা, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ কোয়ালিটি কীরকম। এখান থেকে আপস্কেল করে তোমরা ডাউনলোডও করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড যে ভিডিওটা আছে ক্রিয়েটিং ভিডিওস, এখানে দেখতে পাচ্ছ। তো তোমরা দেখলে যে কীরকম করে আমাদের ভিডিওটা এক্সটেন্ড হয়ে গেছে বা লং হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এরকম করে করতে পারো, অথবা তোমাদের যে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এগুলোকে সবগুলোকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে তারপর 3 নম্বর ফর্মটা দিয়ে দিবে, তারপরে এখান থেকে ভিডিও স্টার্ট হয়ে যাবে। তো এটা ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা কী করবো, এখানে প্লাস ডাউনলোড যে আইকনটা আছে এখানে সিম্পলি আমরা ডাউনলোড আইকনে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে, অথবা তোমার 3 ডটে ক্লিক করলে, ঠিক আছে না। এখানে এক্সটেন্ড করলে কিন্তু হবে না, প্রথমেই তোমাদের এই যে 3 ডটে ক্লিক করে আপস্কেল লেখা আছে তারপরে করতে হবে, ঠিক আছে। আপস্কেল করে তারপরে এক্সটেন্ড অপশানে ক্লিক করতে হবে, এখানে দেখতে পাচ্ছ। তো আমরা কী করবো, আমাদের অডিও ভিডিওটা এরকম করে তোমরা জেনারেট করবে। আবার এখন আমরা দেখবো যে অডিও কীরকম করে জেনারেট করতে হয়। তো আমরা এখানে সিম্পলি লিখবো, তো আমরা সিম্পলি এখানে লিখলাম আমার যে স্টোরিটা দিয়েছিলাম, ঠিক আছে। আমাকে যে স্টোরিটা দিয়েছিলে সেই ভিডিওটা তৈরি করার জন্য বা অ্যাডভেঞ্চারের তৈরি করার জন্য সেই স্টোরিটাকে অডিওতে কনভার্ট করবো। তুমি সেই জন্য সেই লাইনের মানেগুলো একই রেখে স্টোরিটাকে আর একটু শর্ট করে দিও, এইটুকু লিখে সিম্পলি রান অপশানে ক্লিক করে দিলাম। তো রান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এখানে দেখি আমাদের এই স্ক্রিপ্টটা কীরকম করে দেয়। এখানে দেখতে পাচ্ছ শর্ট অডিও স্ক্রিপ্ট, ঠিক আছে না। তো এখানে আমাদের এইরকম একটা অডিও স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে। তো আমরা এটা কী করবো, সিম্পলি কপি করে নেব। এখান থেকে কপি করার পর আমরা সিম্পলি চলে যাব গুগলে আসার পর এখানে সিম্পলি আমরা লিখবো ওপেন এআই FM। লেখার পরে এখানে দেখতে পাচ্ছ ওপেন এআই, এখানে আমরা সিম্পলি ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আমরা 3 ডটে ক্লিক করে আমরা ডেস্কটপ মোড ওপেন করব। তো ডেস্কটপ মোড ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিপ্ট লেখা আছে। তো আমরা সিম্পলি সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে আমাদের যে স্টোরিটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেব। তো দেওয়ার পরে এখান থেকে তোমরা ভাইব বা ভয়েস যেটা দেখতে পাচ্ছ এখানে তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। আমি একটু প্রফেশনাল দিয়ে দিলাম, ঠিক আছে না। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ প্লে লেখা আছে, তো প্লে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের সেই ভিডিওটা বা অডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। তো অডিওটা জেনারেট হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান আছে, তো এখান থেকে ডাউনলোডও করতে পারো, ডিরেক্টলি শেয়ারও করতে পারো, ঠিক আছে। একদিন ছোট্ট ছেলে রাহাত জঙ্গলের ভেতরে একটি অদ্ভুত আলো দেখতে পেল। কৌতূহল নিয়ে সে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। হঠাৎ চারপাশের গাছপালা অদ্ভুতভাবে নড়তে শুরু করে, আর সে একটি পুরনো রহস্যময় দরজা দেখতে। তো আমরা সিম্পলি সেই অডিওকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখান থেকে কী করতে হবে, একটু স্লো স্লো বলছিল, তার জন্য আমরা কী করবো, এখান থেকে আমার এখানে লিখবো গোল্ড ওয়েব অডিও এডিটর, সিম্পলি এটা লিখবো। লেখার পরে উপরে যে আইকনটা আছে এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবো না, এই যে এখানে আমরা ক্লিক করবো, যে লেখা আছে গোল্ড ওয়েব ইনফিনিটি অডিও এডিটর, এখানে সিম্পলি আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। খুলে যাওয়ার পরে এখানে তোমরা ওকে করে দেবে। করার পরে এখান থেকে তোমাদের সেই যেটা ডাউনলোড করলে সেটা এখানে ইম্পোর্ট করতে হবে। তো সিম্পলি আমরা ইম্পোর্ট অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে ফটোস অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাবে যে ওপেন এআই FM, তোমাদের সেই অডিওটা এখানে চলে আসবে। তো এখানে তোমরা এটা আনবে, আনার পরে উপর থেকে তোমরা ডেস্কটপ মোড ওপেন করে নেবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ডেস্কটপ মোড ওপেন করে নেবে। তো ডেস্কটপ মোড ওপেন করার পরে 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 এখানে দেখতে পাচ্ছ আমাদের অডিওটা একবার প্লে করে দেখবো। একদিন ছোট্ট ছেলে রাহাত একদিন, ঠিক আছে। এই অডিওটা আমরা সিম্পলি এরপরে কী করবো, উপরে যে ইফেক্ট অপশান আছে সিম্পলি আমরা ইফেক্ট অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে সাইলেন্স রিডাকশান এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে উপরে যেটা আছে আমরা এটাকে কী করবো, -40 লিখে -40তে রাখবো, ঠিক আছে। তারপর এটা আমরা লিখবো এখানে 0.200 এটা লিখবো। লেখার পরে বাকি দুটো 0 করে দেবো। করে দেওয়ার পর রান অপশানে ক্লিক করে দেবো। তো রান অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তারপরে এখানে কী করবো, আমরা এটা আমাদের অডিও কমপ্লিট হয়ে গেছে এখন, ঠিক আছে। একবার প্লে করে দেখবো। একদিন ছোট্ট ছেলে রাহাত জঙ্গলের ভেতরে একটি অদ্ভুত আলো দেখতে পেল। আমাদের অডিওতে যে স্পেসগুলো ছিল সেগুলো এখন শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এটাকে কী করবো, সেভ অপশানে ক্লিক করবো। তো সিম্পলি সেভ অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে নামটা আমরা চেঞ্জ করে নেব, ঠিক আছে। আমরা লিখবো অ্যাডভেঞ্চার লিখে রান অপশান
এটা সেভ করলাম। করার পরে আমরা কী করবো, উপরে যে এখানে মেনু আছে, ঠিক আছে, 3 লাইন আছে, সেই 3 লাইন অপশানে ক্লিক করব। এখানে যে মেনু লেখা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে ফাইল অপশান আছে। ফাইল অপশানে এখানে তারপরে এখানে দেখতে পাবে যে সেভ বা এক্সপোর্ট লেখা আছে, এখানে দেখতে পাবে। তো এক্সপোর্ট অপশানে আমরা ক্লিক করে দেবো। তো এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে অ্যাডভেঞ্চার করে, ঠিক আছে। তো এখান থেকে সিম্পলি আমরা ব্যাক চলে আসবো। আসার পরে এরপরে আমাদের যেটা লাস্ট কাজ সেটা হচ্ছে এডিটিং করা। তো এডিটিংয়ের জন্য আমরা সিম্পলি ভিএন অ্যাপ ওপেন করবো। ওপেন করার পরে তোমাদের যে ফাইলগুলো থাকবে, ঠিক আছে, সেই ফাইলগুলো এখান থেকে তোমার সিলেক্ট করে নিও। এখানে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের যে ভিডিওটা থাকবে সেটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেবে, বা যে ভিডিওগুলো থাকবে এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে এখানে তোমার সেই ভিডিওটা চলে আসবে। আমি অডিওটা মিউট করে দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি কী করবো, অডিওটা একবার এখানে দেখতে পাবো। তো এখানে সিম্পলি যে অডিও অপশান আছে অডিও অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে মিউজিক অপশানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ মাই মিউজিক লেখা আছে। তো এখান থেকে আমরা কী করবো, মাই মিউজিক লাইব্রেরি এখানে সিলেক্ট করবে। তো এখানে যেটা অ্যাডভেঞ্চার, এই জায়গায় দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার, এটা আমরা এখান থেকে ইউজ করে রাইট অপশানে ক্লিক করে দিলে আমাদের এখান থেকে তোমরা একটু এডিট করে নিও। একদিন ছোট্ট ছেলে রাহাত জঙ্গলের ভেতরে একটি অদ্ভুত আলো দেখতে পেন। কৌতূহল নিয়ে সে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। হঠাৎ ঠিক আছে, এরকম করে তোমরা এখান থেকে এডিটিং করা হয়ে গেলে সিম্পলি উপরে যে এক্সপোর্ট অপশান আছে এখান থেকে তোমরা এখান থেকে রেজলিউশন সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলে তোমাদের সেই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে কমপ্লিটলি। তো এইরকম এআই ভিডিও তৈরি করতে তোমাদের যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাতে বলবে না, আমি সেখানে প্রপার উত্তর দিয়ে দিব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।